এই জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা, বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আল্লাহর রহমতের নবী, আমাদের নবীকে আল্লাহ বলেছেন এতটাই নবী দয়ার নবী। কাফেররা সাহাবাদের বলতো, কাফেররা সাহাবাদের বলতো, তোদের নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, দেখি দেখি তোদের নবীর আল্লাহ কেমন আমাদের উপর গজব দেয়। আস্তাগফিরুল্লাহ। শুরু হয়ে গেছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। গজব কাকে বলে শুরু হয়ে গেছে। গোটা পৃথিবী এক জায়গায় হয়ে থামাতে পারছে না। দেখেছেন আপনারা আগুন এখনো জ্বলছে। যে আগুন শুরু হয়েছে গোটা পৃথিবীর সাহায্য। ভারতবর্ষের প্রায় ৮৬ থেকে ৯০ টাকা হলে আমেরিকার $1। আমেরিকার টাকার এত দাম, আমাদের দেশের ৮৬ থেকে ৯০ টাকা হলে ওদের ১ টাকা হবে। সেই আমেরিকায় আগুন শুরু হয়ে গেল, আর ঝড় আর পানি, তিনটে জিনিস আল্লাহ একসাথে দিয়েছে। থামা কত থামাবি, থামা এবার। যারা প্যালেস্তাইনে, গাজা, সিরিয়া, লেবানন যারা বোম বিলাস করে আগুন ধরিয়েছিল, তাদের জায়গায় আল্লাহ পাকের হুকুমে আগুন শুরু হয়ে গেছে। যারা প্যালেস্তাইনে হসপিটালে বোম বিলাস করে চুরমার করে দিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাটাকে গজব দিয়ে চুরমার করে দিয়েছে। পালাবার রাস্তা যাবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কত কিছু বুঝছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। ফ্লাইট করে, প্লেনে করে উপর থেকে পানি ফেলা হচ্ছে, বন্ধ কোনো জায়গা নাই, যেন মনে হচ্ছে আগুনে পেট্রোল দিয়া হচ্ছে। যত পানি ফেলছে পানিটা পেট্রোল, যত পানি দিচ্ছে আগুনের আরো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঝড় এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, অর্ধ এলাকা শিক্ষিত এলাকা, এডুকেটেড শিক্ষিত ভাই বোনেরা আছেন। গত কয়েক বছর আগে পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে বিগত ২-৪ বছর আগে আগুন ধরে গিয়েছিল। দাবালন, দাবালন। কিন্তু এই ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালন হয়নি। দাবালন কখন হয় এগুলো আমরা জিওগ্রাফিতে পড়েছি, ভূগোলে। রৌদ্রতে গাছ শুকিয়ে শুষ্ক হয়ে যায়, পাতাগুলি রোদে তাতে শুকিয়ে যায়, এত গরম হয়ে যায়, একে অপরের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। ওটা হলো দাবালন। এই শুষ্ক হয়ে একে অপরের ঘর্ষণে আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালনের কোনো গল্প না, অটোমেটিক আগুন শুরু হয়ে গেছে। এটা হলো গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব তোমাদের কর্মের ফল। আজকে যারা এতদিন ঘরে বসে বসে প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন যাদের ভিডিওগুলোকে দেখে মজা নিয়েছিল, বাচ্চাগুলো শহীদ, কাফন কম পড়ে গেল। আহা, প্যালেস্তাইন আর কাফন নাই। যে ভিডিওগুলো থেকে তারা মজা নিয়েছো, আজকে তারা পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মজা নেই না, না, আমরা মজা নেই। আমরা এটাই বলতে চাইছি, ভালো হও। মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চা ছেলেগুলি এই ঠান্ডায় কাঁপছে, মাথা গোজার জায়গা নাই। কদিন আগে নিউজ বার হলো, এই ঠান্ডার চোটে বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে। একটা চাদরও নাই, কম্বলও নাই, আহা, শহীদ হয়ে যাচ্ছে। ওইগুলোকে দেখে মজা নিয়েছো? মজা নিলে বাঁচতে পারবে না। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছ, বোম দিচ্ছ, সাহায্য প্যালেস্তাইনে ফেলার জন্য। তুই প্যালেস্তাইন শেষ করবে, আল্লাহ তোমার আমেরিকাকে, আল্লাহ তোমার ওই সব শহরকে আল্লাহ ধ্বংস করে দেবে। যাবে কোথা তুমি? পালাবার রাস্তায় বাঁচতে যদি চাও তওবা করো। তুমি নিরীহ তাদের উপর জুলুম করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করছো। কথা ঠিক না ভুল বলছি? নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। গতকালকে আগুন একটু কমেছিল, আজ থেকে আবার বেড়ে গেছে বলছে।
আবার বেড়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, আবার পানি, সব পানিতে পুরো বন্যায় ডুবে যাচ্ছে, সব দিক থেকে আল্লাহ গজব। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি, বলেন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। না উজবিল, আমরা তাদের জন্য বদদুয়া করি না, এটা আমার ইসলামের শিক্ষা না। আমরা তাদের জন্য আমাদের বলার উদ্দেশ্য এটাই, কেন প্যালেস্টাইনকে মজা নিচ্ছ, কেন নিরীহ নিরীহ বাচ্চাগুলোকে নেতায় নেতায় ঝগড়া করছো, করো, নিরীহ মানুষের উপর জুলুম করছো কেন? বাচ্চাগুলিকে দেখলে বুক ফেটে যাবে। গত কদিন একটা পোস্ট করেছে দেখলাম, বোম বিলাস করেছে, মানুষের শরীরে চিহ্ন কিছু নাই, মেপে মেপে গোশত দিয়েছে, জানে? আহা, কুরবানির গোশত যেমন তারা সব প্যাকেট করে মাপায় না, 2 কেজি 1.5 কেজি মাপা হয় না? 10 বছরের, তোমার ক বছরের ছেলে? 5 10 বছর, 10 বছরের ছেলে আনুমানিক এত কেজি হয়, একটা পলিথিনে অত কেজি গোশত দিয়ে তোমার ছেলে দাও। তোমার ছেলের বয়স 15 বছর, 15 বছর ছেলে একটা আনুমানিক এত ওয়েট হতে পারে, এই পলিথিনে গোশত দিয়ে তোমার 15 বছরের ছেলে দাও। সোশ্যাল সাইটে পোস্ট পড়লাম, বুকটা ফেটে যাবে। আল্লাহ আমাদের পরে হিফাজত, আল্লাহ প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবাননকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে হেফাজত, আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবাদের কাফেররা বলছে নবী যদি সত্য হয় এটা আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। কি কাফের দেখেছে, কত বড় কাফের দেখেছে। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না, 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন, 77 বার নবী পাকের জিয়ারত পেয়েছেন। জোরে বলবেন না, 35 থেকে 37 বার চামড়ার চোখে আমার নবীকে দেখেছেন। জোরে বলো, উলামা হযরতরা আছে, হুজুরের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি। তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে জালালাইন শরীফ পড়ে আলেম। আজকে আসার সময় গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, আজকে বিকেলে আসরের নামাজ পড়া হলো, আজকেই দেখছিলাম প্রথম পারা তাফসীর সূরা বাকারা তাফসীর দেখছিলাম, কিছু কিছু আয়াতের তাফসীর। 104 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের তাফসীর দেখছিলাম। কিছু কারণে এই আয়াতটা নতুন করে আবার একটা ফিতনা শুরু হয়ে গেছে সোশ্যাল সাইটে, দেখছিলাম আমার নবীকে রাখাল বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলো না, বলো না। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবে কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো না, কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, তোমরা কিছু জানতে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে নবী পাক সাহাবাদের লজ করতেন, ওই মজলিসে অনেক কাফের মুনাফিক ইহুদিরা বসে থাকতো, ওরা এই রাইনাটা গালি দিত রাখাল বলে, রাখাল রাখাল রাইনা, র আইন নুন নুন, র আইন নুন নুন, রে আইন নুন। ইহুদিরা নবীর মজলিস থেকে নবীকে বলতে রাইনা ইয়া মুহাম্মদ, এটা আমাদের দিকে দেখো। সাহাবারা এই কথা শুনে শুনে সাহাবারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই কাফেররা তো ইহুদিরা জাহান্নামী বলিত, ওরা রাখালকে যেই গালি হিসাবে বলতো নবীকেও বলতো। আহা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, উলামা হযরতরা আছেন, আমি আজকে তাফসীর দেখছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না, কেউ আমার
আর বন্ধুকে রাইনা বলবে না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে? ওকুলু উনজুরনা, তোমরা কি আমার বন্ধুকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে নজরা করম করেন, একটু আমাদের দিকে ফিরে দেখেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। তাফসীর জালালাইন আজকেই দেখছি না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। বুখারী শরীফে 6993 নম্বরের হাদিস শরীফ আছে। আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকসাব, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাব, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। অনেকে এই অচিরে জাগ্রত দেখাটাকে মানে করে যে কিয়ামতে দেখবে, কিন্তু আমাদের নবী এখানে খাস করে দিচ্ছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কে দেখবে? যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাব, সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে সবাই তো নবীকে দেখবে, দুনিয়ায় দেখলেও দেখবে, না দেখলেও দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা কিয়ামতে নয়, এই ইশারাটা হলো দুনিয়াতেই আমাকে দেখবে। জোরে বলে 35 থেকে 37 বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত, তবে একটা হাল তৈরি হয়ে যাবে। নবী পাকে জিয়ারতটা পাবে, জাগ্রত হলো একটা হাল তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছেন, এত বড় মাকাম। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার জোরে নামাজটা আদায় করে হুজুরের খাদেমকে ডাক দিয়ে দিয়ে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। হুজু আছে বাবা, হুজুর আমার হুজুর নাই, যা হুজুরটা বানিয়ে আসো। হুজুরটা বানিয়ে নিয়ে একটা কথা বলবো, মনে লাগে কাউকে বলতে পারবে না, মনে লাগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে শোনাবো না। আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করবো, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জানিয়ে দিয়ে, হুজুর আমি যাব, হুজুর, হুজুর আমি যাব, হুজুর। আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে, আমি জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা কায়েম, চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? 27 কদম হেঁটে গিয়ে দেখছে আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে। জোরে বলো। কাবা শরীফ তাওয়াফ করলে, জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে বলছে একটু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এলাকায় কত পরিচিত লোক আছে, তাদের সাথে যাবে না আমার সাথেই যাবে? হুজুর আমি আপনার সাথেই যাব। হুজুর আমি ওনাদের সাথে যাব না, আমি আপনার সঙ্গে যাব। হুজুর বললেন তাহলে আমার হাতটা ধরো। হুজুরের হাত ধরলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বললেন 7 কদম আমার সাথে হাঁটো। 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বলে চোখ খোলো, চোখ খুলে দিচ্ছে আল্লাহ পাক হুকুম, বাড়ির মানুষ যেখানে মানুষ সেখানে বাড়িতে ফিরেই দাঁড়িয়ে আছে। বলবেন সুবহানাল্লাহ। এত বড় দরজা আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীরটা মাত্র 40 দিনে লিখেছে। 40 দিন, মাত্র 40 দিনে লিখেছে। আমরা 40 দিনে শেষ করতে পারবো না ঠিক মতন পড়লে, উনি লিখেছে খালি 40 দিনে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখেছে আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতুন নুজুল, কোন আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33
33 নম্বর আয়াত। কাফেররা বলছে সাহাবাদের, নবী যদি সত্য হয় তো আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত ওই পরিপ্রেক্ষিতে নাযিল করে বলে দিলেন, হাবিব ওমা কানাল্লাহু লিউযিবুকুম ওয়া আনতা ফীহি, হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে গজবই দেব না। জোরে বলবেন না। কাফেররা বলছে নবী সত্য হলে বল না আল্লাহকে গজব দিতে, আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বলছে, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছে। জোরে বলো, এতটাই নবী রহমতের নবী। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফারাক হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, ও নবী আল্লাহ আমি ঈমান আমার জায়গাটা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফের রাবী। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারিযু হাইয়াতু ইলা হুজরিহা, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, মদিনা শরীফে পাঠিয়ে দেবে, কামা তারিযু হাইয়াতু ইলা হুজরিহা, কামা তারিযু হাইয়াতু ইলা হুজরিহা। সামজা মুর্দার করতে ফিরে যায়, সামজা মুর্দার করতে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলে কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ঈমান দুনিয়া ধ্বংসের আগে। ধ্বংস হবে না? হবে না। কি বলে কে আসবে কিয়ামতের আগে? দাজ্জাল, কাফের, জাহান্নামী। চোখ চোখ কটা চোখ বলে আমার আলোচনা ভাষায় রাগ করলেন আপনারা। আমি তো কাউকে দুঃখ দিতে আসিনি, মনে হয় কাউকে দুটো নোংরা শব্দ চয়ন করেছি না, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কাম্য না। এখন তো বেশিরভাগ অজের মাহফিলে গাল শুরু হয়ে গেল, এগুলো কষ্ট দেয়। অজের মাহফিলের সম্মান, মর্যাদা, ভালোবাসা এগুলো নষ্ট হয়ে যায়। কেন গাল দিলেন? আমি খারাপ নাই, আমার কথা বললেন নাই, বললেন তা বলে গালি দিলেন, বলে আমাদের জবানে গালি, এগুলো শোভা পায় না। বলে ঠিক না ভুল বলছি? গাল তো মানুষ ক্লাবে গেলে শুনতে পায়, গাল তো মানুষ মাচায় গেলে শুনতে পায়, চায়ের দোকানে অনেকক্ষণ বসলে কিছু কিছু লোক এসে গালি দিয়ে দেয়, বাজারে অনেকক্ষণ থাকলে কিছু কিছু লোকের জবানি শব্দ কানে চলে আসে। তাস খেলে যেখানে বিকালে বসে গোল করে ঘিরে, ওখানে গেলে গান শুনতে পাবে। মদ যেখানে খায় ওখানে গেলে কি সুন্দর বিদেশি গান শুনবে। জলসা মাহফিলে যদি গাল হয়, এটা আশা করা যায়। আপনারা যদি এখানে এসে ওলামাদের জবান থেকে গাল শোনেন, ভদ্র শিখবেন কার থেকে? নবীর আদর্শ নেবেন কাদের থেকে? বলেন ঠিক না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা কারা যে আলেমগুলো গালি দেয়? না, ওনাদের মুখের দিকে দেখবেন না, এগুলো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে ভালো নাই লাগতে পারে আপনার, গালি দিয়ে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উলামাদের কাছ থেকে কোনো শোভা পায় না। আল্লাহ কোনো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। এইজন্য তো দিন দিন জলসা মাহফিলের গুরুত্ব কমে যাচ্ছে। মুরব্বী চাচাগুলো বসে আছে, ছোট হুজুরের ওয়াজ শুনেন না আপনারা? সামনে থেকে বসে শুনেছেন, ঠিক না ভুল বলছি?
পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ার আল্লাহ মারকাত আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে তার বলুন আমিন। হুজুর ওয়াজ শুনেন না আপনারা, সামনে বসে শুনেছেন। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ার আল্লাহ মারকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে তার বলুন আমিন। হুজুর ওয়াজ শুনেন না আপনারা, কাছে বসে শুনেছেন। আমার মুরব্বি হুজুর অনেক চলে গেলেন, তানাদের ওয়াজ শুনেন না। আজও আমার মুরব্বিদের ওয়াজে বসেন। আমার আব্বা হুজুর আগামী কালকে তো কুরলু গাজা আসবে, বড় জলসা কুরলু গাজা, হুজুর না হলে ওয়াজ হবে না। হুজুর কেবলাকে আপনার জান দিয়ে ভালোবাসে। ওয়াজ শুনতে লোক ছোটে না, আর 3টের সময় হুজুরের মুখ দেখতে লোক ছোটে। খালি কাছে গিয়ে বসলে জান ঠান্ডা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ইজারু যিকরুল্লাহ, ইজারু যিকরুল্লাহ। যখন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখবে আল্লাহ ইয়াদ হয়ে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না। হুজুর কেবলাদের কাছে বসলে আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। তারা হলো আহলে তাসাউফ, তারা হলে আহলে তাসাউফ, তারা হলো তাসাউফের মানুষ। বলুন সুবহানাল্লাহ। এত মধুর, এত ভালোবাসা, তাদের কথায় যে এত মধু আছে। দুটো কথা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়, ঠিক না? খবরদারি করতে নাই। ওলামারা যদি এমন করেন তাহলে সমাজ আর যাবে কোথায়? আমি উভয়কে বলি, সবাইকে বলি, আমি নিজেকেও বলি। যদি কেউ কুফরিয়াত কথা বলে তাকে কাফের বলেন আপনি, গাল দিয়ে না। শরীয়তের দলিল দিয়ে তাকে কাফের বলেন। কেউ যদি কুফরি করে থাকে গালি দিচ্ছেন কেন? এগুলো তো আমাদের ঠিক হচ্ছে না। বাপ্পাটা কাঁধে কাঁধে মিলিয়ে বসে শুনছেন। এখানে যদি ওলামাটা নোংরা শব্দ চয়ন করে বলেন, ওদের মাহফিলে যদি বাপ্পাটা কাঁধে কাঁধে না বসে শুনতে পারে, আর কি সিনেমা হলে গিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে সিনেমা দেখবে? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী সরকারে দো আলাম বলছেন, কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফের, জাহান্নামী। চোখ হবে একটা, জাহান্নামী কাফের। গোটা পৃথিবীটা 40 দিনে ঘুরে ফেলবে। পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে। আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার গার্ড হয়ে গেল। গার্ড একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ। এই দু জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। জোরে বলো, বর্ডার আল্লাহর তরফ থেকে গার্ড হয়ে গেল। কাফের, জাহান্নামী, দাজ্জাল যাকে কতল করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তার আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 60, কোন বর্ণনায় 90 দিন রাজত্ব করবে। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবে। জোরে বলো। কত কয়েক বছর ধরে তো নেটে কত মাহাদি যে বেরিয়েছে। পাকিস্তান একটা মাহাদি ঘুরছে, দাঁড়ি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট পরে ইমাম মাহাদি। নাউজুবিল্লাহ বলে। কি দেখেছেন? দেখে মনে হয় এত চকচক করছে, মানে দিনে 3 বার দেয় মনে হচ্ছে। দিনে 3 বার মনে হয় খেদমত করে মনে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেউ কেউ লেখে এই নবী বলে যে ইমাম মাহদী আলাইহিস সালামের ভুরুটা জোড়া হবে। মুহাম্মদ কাসেম বলে লোকটার নাম, তার ভুরু জোড়া। ভুরু জোড়া হলে যদি মাহদী হয়, আমাদের প্রত্যেকের গ্রামে 4টে করে মাহদী হয়। ওই ভাইটা ওই তো কারেন্ট ওই তো ভুরু জোড়া। কি যুবক ভাইটা কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না, ইমাম মাহদী আলাইহিস সালাম যার জন্ম ভারতে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, আমাদের নবী বলেন যার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে ওনার জন্ম। জবানে তুতলা হবে, তুতলা, জবানে তুতলা হবে। উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না ইনি ইমাম মাহদী। ওনার নুজুলি হলো না, প্রকাশই হলো না, কিছুই হলো না, জাহিরি হলো না। মাহদী 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 করে নেট গরম করে ফেলেছে। বলবেন উম্মতের ঈমানকে ধ্বংস করা, উম্মতের ঈমানকে লুটে নেওয়া হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাব এসেছে, কাবা শরীফ তওয়াফ করবে, আসমান থেকে গায়েব একটা আওয়াজ হবে, হাযা মাহদী, হাযা মাহদী, হাযা খলিফাতুল্লাহ, হাযা মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি হলেন ইমাম মাহদী। ওটা গায়েবী আওয়াজ আসবে। জোরে বলো, জোরে বলা যাবে না। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় ওনার জাহির হবে, প্রকাশ হবে। তার আগে কেউ চিনবে না যে এটা ইমাম মাহদী। কোন বর্ণনা 7, কোন বর্ণনায় 9 বছর খিদমত করবেন। এত বরকত আল্লাহ গোটা পৃথিবী উনি ভ্রমণ করে ফেলবেন। জোরে বলো।
এত বরকত আল্লাহ, এত দান উনি করবে, এত দান। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, যাদের ঝান্ডা হবে কালো, যাদের ঝান্ডা হবে পোশাক হবে কালো। সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের পরে আরো 40 বছর রাজত্ব করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবী পাক বলে ঈমান কিয়ামতের আগে মদিনা শরীফ আল্লাহ পাক পাঠাবে। ঈমান বলে আল্লাহ আমি যাব কোথায়, আল্লাহ পাক আমাদের নবী বলেছে আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে। সাপ যেমন তার গর্তে চলে আসে, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ ঈমানকে আমাদের নবী পাকের দরবারে হেফাজত করে দেবে। জোরে বলে সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে। কে মানে নামাজ দেখার সময় না, আমি মানি, এই মানে মজবুত হয়। নবী তো আমাদের সব, সুবহানাল্লাহ বলবেন না, নবী তো আমাদের সব। কে কোথাকারে তিনটে ফেসবুকের ভিডিও দেখে নবী পাকের বিরুদ্ধে হই হই করছে, আহা ওই বক্তা কিয়ামতে আমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে না, আমার রাসূল আমাদের করে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফ এসেছে কিয়ামতে যখন বিচার হবে লোক দিশেহারা হয়ে যাবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। উনি বলেন ইযহাব ইলা গায়রি, ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলে ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের নবীর দিকে যাবে, আমাদের নবী ডাকবেন আর বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশ চেয়েছি। আমাদের নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ হচ্ছে মাকামে শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে কাঁদবেন কিয়ামতে। আল্লাহ পাক আমাদের নবীকে বলে হাবিব আপনি আজকেও কাঁদবেন? আমাদের নবী কাঁদবেন আর বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মত, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলে ফেলে, জোরে বলবেন না হাবিব আপনি গুনাহগারদের জন্য আমাকে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে ওদের করে আমি আল্লাহর নাজাত দিয়ে দেব। জোরে বলুন। যে বক্তা তিনটে ভিডিও শুনে নবী পাকের সাথে বিয়াদবি করেছো, শুনেছো, ওই বক্তা কিয়ামতে আমাদের জান্নাতে নিয়ে যাবে না, আমাদের নবী আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। কার ওয়াজ শুনে আপনি হই হই করছেন? কার তিনটে ফেসবুকের ভিডিও দেখে লাপালাপি করে? সাবধান, ঈমানে মজবুত আর আখিরে জামানা। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হারবা কি তসওবুর মিন মদিনে কি গলি হো, की तस्वुर में मदीने की गली हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो, याद मोहम्मदों की मेरे दिल में बसी हो।
हो अरबा की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदों की मेरे दिल में बसी हो আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান বোনেরা মেয়েরা মায়েরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে ভয় লাগে না আল্লাহর আযাব গজব আযাবে জাহান্নামকে ভয় লাগে না নামাজি হয়ে যান আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি জোরে বলবেন না আজকে আমাদের এই যে মাহফিলটা হচ্ছে কি নাম রায়পুর শেখপাড়া চাকলা রায়পুর তো অনেক পড়া আছে চাকলা রায়পুর চাকলা রায়পুর শেখপাড়া যে মাহফিল আমার সব কমিটি ভাইরা কদিন ধরে খাটাখাটি গতবার ওই মসজিদের সামনে করেছিলেন আমাদের মনে হয় লম্বা জায়গা বড় জায়গা ও আচ্ছা এই মাহফিলটা হলো প্যান্ডেল হয়েছে বলে মনে হয় আপনাদের কিন্তু ছাউনি আছে উপরে খুঁটি আছে এর খুঁটি দিয়েছে খুঁটি সাপোর্ট আছে এই খুঁটিগুলো না দিলে এত সুন্দর উপরটা থাকতো বলে মনে হয় আপনাদের আমাদের নবী বলে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে নামাজি হয়ে যায় আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো সালাত নামাজ জোরে বলবেন না জোরে বলা গেল না আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা ভালো হয়ে যায় আমার ভাইয়েরা বাপ জানেন
মেনেছে ভালোবাসেন আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বললেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদা পীর কেবলাকে স্বপ্নে বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ, আমাদের নবী বললেন যে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। যেটা বললেন আলহামদুলিল্লাহ। মানেন ভালোবাসেন আপনারা দাদা পীর কেবলাকে, নীতি ঠিক করেন। কে মানে না মানে আমার তো দেখার সময় আমি এই ভালোবাসা তৈরি করে, ঠিক না ভুল? কে মানলো কি না মানলো কি, আমি তো ভালোবাসি। বন্যা ঠিক বললাম। পাঁচ হুজুর কেবলাকে মানে না আপনারা, পাঁচ দরজার হুজুরকে মানে যে নীতি ঠিক করে। আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের মানে ভালোবাসায় মজবুত। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ মনে হয় আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো আপনারা মানে, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা, আমার আব্বা জান আমার চাচা জান মুরব্বি হুজুরগুলিকে তো মানে। আমার আরো 10টা 15টা ভাই তাদের তো ভালোবাসে, ওটাই আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলে তো দূরে গেছে। নীতি ঠিক করে। খবরদার যাত্রার কথায় হই হই করবে না। কি যেন একটা এলোমেলো শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি মুরিদ, আপনি এদিক ওদিক করছেন কেন? আপনার ইস্তেকামাত কই? আপনার দৃঢ়তা কই? কোরআন শরীফে 15 পারা 16 পারা সূরা কাহফ একটা সূরা আছে, ওতে কিতমিন নামক একটা কুকুরের জিকির এসেছে। আসহাবে কাহফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহওয়ালা একটা গুহার মধ্যে গিয়েছিলেন। গুহাটা ছিল খোলা প্রশস্তময়। কবচ্চর 309 বছর ওই গুহার মধ্যে আল্লাহওয়ালা ওলিরা ছিলেন, আল্লাহওয়ালা। আর এই কিতমিন নামক কুকুরটা 309 বছর ওই বাইরেই বসে আছে। কুকুরের বসাটা আল্লাহ কোরআন শরীফের আয়াত করে দিয়েছেন। সামনের পা দুটো বার করে কুকুর বসে থাকে। জোরে বলো, ওটাও কোরআন। জোরে বলবেন না। কবচ্চর 309 বছর। এই 309 বছর যখন ওলিদের ভালোবাসায় কুকুরটা বসে বসে কাটিয়ে দিল, ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, কত কি 309 বছর হয়েছে। কিছু লোক মনে করে হুজুরটা ছেড়ে দিলে বিরান দিলে চাঁদা তুলবে আবার হজ করছে। ইস্তেকামাত নেই, হজ নাই করলাম, মাইক বন্ধ করে বসে থাকবো আমার দিকে তাকিয়ে। আমি নিজের অহংকার বুঝাচ্ছি না, ভালোবাসা ইস্তেকামাত, ওটাকে বলা হয় দৃঢ়তা। মানিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। তারপরে আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আই কুনু মা'আস সালিহিন, নেককার আল্লাহওয়ালা খোদা বেরু। আল্লাহ বলে ওদের তোরা দলভুক্ত হয়ে যা। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বলি আল্লাহদের ভালোবাসা তৈরি করো। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সূরা কাহফ এসেছে। তাদের কাছে বসে, তাদের সম্মুখে বসে, তাদের সামনে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকো। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। জোরে বলবে না সুবহানাল্লাহ। ইস্তেকামাত তৈরি করে। এদিক ওদিক হই যাত্রার কথা হই হই করবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আবার বলছে আমার থেকে দূরে সরে যা, আবার বলছে আমার থেকে দূরে চলে যা, আমাকে মানা লাগবে না, আমাকে ভালোবাসা লাগলো না। নাই মানলেন আমাকে তো কি হয়েছে, নাই ভালোবাসলেন আমাকে তো কি হয়েছে। সানাউল্লাহ সিদ্দিকীকে নাই মহব্বত করলেন, এতে আমার দুঃখ নাই, এতে আমার কষ্ট নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের তো ভালোবাসেন আপনারা। হাক্কানি পীর মাশায়েখদের তো মানেন আপনারা। নীতিতে মজবুত হন। আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে।
চতুর্দিকে কি যেন একটা অশান্তি শুরু হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আসহাবে কাফের কবর 309 বছর যখন রাস্তাতে যাচ্ছে, তাফসীরের কিতাবে, তাফসীর কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের কিতাব এসেছে, কুকুরটাকে যখন এই ওলিরা ঢিল মেরে পাথর মেরে সরাবার চেষ্টা করছে, কুকুর সামনে দুটো পা পিছনে দুটো পায়ে ভর দিয়ে সামনে দুটো পা আকাশের দিকে এইভাবে তুলে জড়িয়ে বলছে, আল্লাহ আমাকে জবান দাও, আমি একটা কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিলেন, কিতাবে এসেছে কুকুরটা বলছে, ও আল্লাহ, আল্লাহ আমাকে মারছেন কেন? তুমি কুকুর চিল্লাবে, আওয়াজ করবে,